আজকের রেসিপি হচ্ছে চর্পি চুস্তা দিয়ে ফুলকপি আলুর ঝোল। নমস্কার, রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। প্রথমেই আমি চর্পি চুস্তাটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর একটি ফুলকপি আলুকে কেটে নুন মাখিয়ে রেখেছি, আর পেঁয়াজটাকে কেটে রেখেছি, আর আদা রসুনটাকে ভালো করে বেটে রেখেছি। এবার আমি কড়াই বসিয়ে এতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর এতে আমি ফুলকপি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ওতে আমি তেল দিয়ে দিচ্ছি, আর একটি তেজপাতা দিয়ে দিলাম, আর একটি শুকনো লঙ্কা, আর গোটা জিরা, আর এতে চিনি। ওগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এতে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এতে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর অল্প পরিমাণ এতে জল দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে নেওয়ার পর এতে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি, আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি চর্পি চুস্তগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে কষে নিতে হবে। এবার ওতে আমি ফুলকপি আলু ভেজে রাখাগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে নেড়ে নিয়ে জল ঢেলে দিচ্ছি। এবার এটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর আমি এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এবার ওতে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ফুটিয়ে আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। দেখুন, এটি দেখতেও কত সুন্দর হয়েছে এবং খেতেও খুব সুন্দর হয়েছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।